রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের সিপিএম কে নিশানা করেছেন। সিপিএম কে এবার তিনি বলছেন ভোট কাটুয়া, তাদেরকে ভোট দেওয়া মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। এমনটাই যখন বলছেন শুভেন্দু অধিকারী, পাল্টা শুভেন্দু অধিকারীকে বিকিয়ে যাওয়া নেতা বলছে সিপিএম। এক মাস ধরে রাজ্য জুড়ে বাংলা বাঁচাও কর্মসূচিতে নেমেছে সিপিএম। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এভাবেই জনসংযোগ কর্মসূচি নিয়েছে তারা। সিপিএম এর কর্মসূচি নিয়ে ফের চাঁচা ছোলা আক্রমণ শুভেন্দু অধিকারী। 29শে নভেম্বর ধূপগুড়িতে শুভেন্দু অধিকারী বলেন, সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে জেতানো, কারণ সিপিএম এর কাজই হচ্ছে হিন্দু ভোট কাটা। শুধু হিন্দু ভোট কেটে তৃণমূলকে জেতানোর চেষ্টা করে। সিপিএম কে ভোট দেওয়া মানে ঘুরিয়ে তৃণমূলকে ভোট দেওয়া। সিপিএম কেবলমাত্র হিন্দু আদিবাসীদের গোর্খাদের ভোট কাটার চেষ্টা করে, যাতে তৃণমূল কংগ্রেস ভোট কেটে যেতে। কয়েকদিন আগেই সিপিএম কে ভোট কাটুয়া বলে তীব্র আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। হিন্দু ভোট ভাগ করা সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে, কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে ওখানে হেরেছি। শুভেন্দুকে বিকিয়ে যাওয়ার নেতা বলে পাল্টা কটাক্ষ করেছিলেন মোহাম্মদ সেলিম। জন্ম হয়েছে এবং শেষকালে তৃণমূলই তাকে যেতে হবে, তার সম্পর্কে এসছে বাড়তি ওরা কি বলে তাকে এখন সিপিএম সম্পর্কে বলতে হচ্ছে। সব জনদেরকে যেভাবে বিজেপি সিবিআইকে দিয়ে ছাড় দিচ্ছে, তাতে এখন সে মানুষের মোহ ভঙ্গ। শুভেন্দু যখন সিপিএম কে তৃণমূলের বি টিম বলে লাগাতার আক্রমণ শানাচ্ছেন, তখন তৃণমূলের কাছে সিপিএম ডেড বডি ছাড়া আর কিছুই নয়। কোনোদিনও দেখেছেন যে ডেড বডি নিয়ে যখন মানুষ শ্মশানে যায় তাদের উপর কেউ আক্রমণ করে বা তাদেরকে আটকায়? এটা কখনো হয়েছে? সিপিএম ডেড বডি, তাকে কেন আটকাতে যাবে? সিপিএম কে তৃণমূলের বি টিম হিসেবে শুভেন্দুর কটাক্ষ নতুন কিছু নয়। 2023 সালে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপির হারের জন্য সরাসরি সিপিএম এর দিকে আঙুল তুলেছিলেন শুভেন্দু। তার অভিযোগ ছিল, উপনির্বাচনে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় যে 13,000 ভোট কেটেছেন, তাতেই জয় পেয়েছে তৃণমূল। এরপর থেকেই যখন সুযোগ পেয়েছেন, তখনই সিপিএমকে তৃণমূলের ছায়া বলে কটাক্ষ করতে ছাড়েননি। 26-এর ভোটের আগে বিধানসভার শূন্য স্থানে থাকা সিপিএমই কি ভোট দেখতে শুরু করেছে পদ্ম শিবির? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।